পশ্চিমা জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্তি নিয়ে চলছে নানা সমীকরণ। এরই মাঝে ঢাকা সফরে আগ্রহ দেখাচ্ছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন বলয়ের নজর থাকায় বাংলাদেশ চীনের বিশেষ আগ্রহে পরিণত হয়েছে। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ ভূরাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন এনেছে বড় রকমের। এর পাশাপাশি মার্কিন নেতৃত্বাধীন সামরিক ও অর্থনৈতিক জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্তির জন্য চলছে তোড়জোড়। এমন অবস্থায় বাংলাদেশে সফর করতে আগ্রহ প্রকাশ করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বাংলাদেশ সফরের জন্য 6 থেকে 8 আগস্টের মধ্যে সময় চেয়েছে বেইজিং। তবে সেই সময়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন আসিয়ান আঞ্চলিক ফোরামের সভায় অংশ নিতে কম্বোডিয়া থাকবেন, যেখানে চীনেরও অংশ নেয়ার কথা। তাই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওই বৈঠকের সময় নির্ধারণ হয়নি এখনও। রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দেশটির ওপর চীনের বড় ধরনের প্রভাবও রয়েছে। এজন্য রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে চীন বড় ভূমিকা রাখতে পারে। চীনের পররাষ্ট্রমন্ত্রী সফরের সময় এটি নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। এর ফলে প্রত্যাবাসনে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। জাপান, যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশ রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য সরব এবং ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস মিয়ানমারের আপত্তি খারিজ করে দিয়েছে। এই অবস্থায় চীন উদ্যোগী হলে প্রত্যাবাসন বিষয়টি নতুন উদ্যম পাবে। এছাড়া উদীয়মান শক্তি চীনের নতুন দুটি উদ্যোগ গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ও গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ নিয়ে আলোচনায় আগ্রহী দেশটি। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ভারতের বৈরী সম্পর্কের বিষয়টি এখন প্রকাশ্য। ছোট দেশ হিসেবে বাংলাদেশ সবসময় সব দেশের সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রেখেছে। ইন্দো প্যাসিফিক কিংবা এই বে অব বেঙ্গল এবং দক্ষিণ এশিয়াতে নতুন করে যে ভূকৌশল ভূরাজনীতি তৈরি হচ্ছে, সেটি নিয়ে চীন স্বাভাবিকভাবেই এক ধরনের মনোযোগী। এই মনোযোগের মধ্যে দিয়ে হয়তোবা চীন এক ধরনের বার্তা দিতে যাচ্ছে। বিনিয়োগের মাধ্যমে যে সম্পর্ক আছে সেগুলোকে চালিয়ে নেওয়ার জন্য চীনের একটি বড় ধরনের আগ্রহ রয়ে গেছে। সর্বশেষ 2017 সালে কয়েক ঘন্টার জন্য ঢাকায় থেমেছিলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। সেবার প্লেনে বসেই তৎকালীন পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন ওয়াং ই।